বাইরে অনেক বৃষ্টি, তাই আম্মার কথা কাজে লাগাইলাম আজকা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সকালে ঘুমতে উঠতে দেখি প্রচুর বৃষ্টি, বৃষ্টির চোটে বাইরেই বারণ যায় না। আর তখনই মন চাইতেছিল বিরিয়ানি খাইতাম। এই বৃষ্টি দেখে দৌড়টা মাইরা আম্মুর এনে গেছি, গিয়া চুপচাপ বইয়া থেকে কখন কইলাম, আম্মু বিরিয়ানি খামু, টেহা দাও। আম্মাই কইতাছে, বাইরে যদি বিরিয়ানি খাইতে চাস, এক প্লেট বিরিয়ানির দাম 300 টাকা, এর চেয়ে বেলা বাইতুই বানাইলা বিরিয়ানি, স্বাস্থ্যসম্মত হইব আর খাইতেও মজা লাগবো। আর মজা না লাগুক নিজে রান, দেখ কি মন লাগে একটু শিখো রাইন্দা বাইন্দা। আমিও মনে মনে চিন্তা করলাম, 300 টাকা তো বিরিয়ানি না খাইয়া এর চেয়ে ভালো দেখি ঘর কি আছে, তা দিয়ে বিরিয়ানি রান্ধি আর সবাই মিল্লা খাই। তো ফ্রিজে গিয়া দেখি একটু একটু ফুটলার মাঝে গোস্ত আছে আর কি, বুঝছেন দর্শক? ভিডিওর প্রথমে তো ফেলা দেখছেন কতটুক গোস্ত, বুঝছেন না? এইটুক গোস্ত লই শুরু করলে যে আল্লাহর নামে বিরিয়ানি রান্না করা। তো ফেসমেস কাইটটা সবকিছু লই আল্লাহ নামে কড়াই বসাই দিলাম চুলাতে। থুক্কু চুলাতে না গ্যাসেতে, কারণ আম্মাই রান্ধে চুলাতে, আমি রান্ধি গ্যাসও। কারণ আমি চুলাতে তেমন একটা রাঁধতে পারি না, তার জন্য আন্তরিক দুঃখিত। তো বিরিয়ানি মশলা লইলাম, লইয়া দিলাম কুটকুট করে সবকিছু, দেখেন না কষাইতাছি। তো গরজ যা আছিল তা হইবে, অতিরিক্ত কোনো কিছুই দিছি না। তো যতটুক আমার আইডিয়া মনে হয়েছে অতটুকুই দিছি। আর সবচেয়ে সুখবর হয়েছে গড় বাসমতি চাইল আছিল, কিন্তু আমার মন চাইছিল চিনি গুঁড়ো চাইল দিয়ে খাইতাম, মানে এটা নাই গড় কি আর করার। আমার কাছে তো টেয়া চাওয়ার পরে পৌঁছে নেই, কি কইছে যাক, আম্মাই যা কয় তা তো বালা লেগেই কয়, তাই না? আচ্ছা, আপনারা কারা কারা গোস্তের মাঝে যে কষাইন না যে গোস্তটা হয়, এটা কে কে খাইতে পছন্দ করেন কইেন তো। আমার কাছে তো ভীষণ ভাল লাগে যখন বিরিয়ানি মশলাটা দিয়া ভালোভাবে রান্নাটা হয় গোস্ত, তখন দিলে যেই মজা লাগে। দেখেন টক দই কেমনে বানাইছি জানেন? দুহানতে না প্যাকেটের গুঁড়া দুধ তাইনির মাঝে পানির মাঝে মিশাইয়া পরে লেবু দিয়ে দিছি, পরে হয়ে গেছে গা আমনেগর এই টক দই। তো টক দইটা প্রথমে ফ্রিজে থুয়ে দিছিলাম প্রায় আধা ঘন্টার মতো, আরো বেশি হইব। যাই হোক, রানতে রানতে যতটুকু সময় লাগছে গোস্ত কাটাকুটি করতে ততটুকু সময় থুয়ে দিছিলাম ফ্রিজে। তো সুন্দর মতো টক দই হয়ে গেছে গা। তো দেখেন কি সুন্দর একটা কালার হইছে, ইয়াম্মি। তো গোস্তটা দিয়ে দিলাম এখন সিদ্ধ হওয়ার লেগা। আজকে আম্মার মতো কাজ করতাছি, আম্মাই যেমনে যেমনে কইছে এমনি এমনি যাক। কিন্তু বুদ্ধি গুলাই আমার, মানে মশলাপাতি যা আছে সবকিছু আজকে নিজে নিজে দিমু। মুরব্বিটা তো কইবই, এটা তো স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো দেখেন আস্তে আস্তে আমার গোস্তটা কি সুন্দর কালার হয়েছে। এর মাঝখান দিয়ে কিন্তু 2-3 পিস খাইয়ে লাইছি, এটা কিন্তু আপনার ঘরে দেখাইছি না। আপনারা হয়তো রান্নার সময় খাইন। তো এলা সাইল দিয়ে দিমু আস্তে আস্তে, দেখতেছিলাম যে গোস্তটা ঠিক মতো হয়েছে কিনা। তো আমারও এক ফায়দা দেখাইছি, কিন্তু আমি কইছে হইছে। এই দেখেন বাসমতি চাইল। তো এই বাসমতি চাইল দিতেছি আর ভাবতেছি চাইল তো আর কম দামি না, দামি ওই যাক, ব্যাপার না। তো কেমন জানি হয় আল্লাহই জানে, এই চিন্তা ভাবনা করতে করতে অবশেষে মনে রাইন দিলাম যা বুঝতেছি। তো আস্তে আস্তে নাড়তাছি যাতে চাইলগুলো না ভাঙ্গে, কারণ এই চাইলগুলো কিন্তু জাল দিলে অনেক লম্বা হয়। তো দেখেন কি সুন্দর হইছে। এখন কালারটা বোঝা যাইতেছে না, যখন প্লেটের মাঝে বাড়মু তখন প্রকৃত কালারটা ফুটে উঠবো, বুঝছেন? তো এতক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করেন, এখন দেখবেন আমার রান্নার ম্যাজিক। দেখেন কি সুন্দর কালার।